নমস্কার। সকলেই কঠিন পরিশ্রম করি আমরা অর্থ উপার্জন করার জন্য। তবে আমরা অনেকে অর্থ উপার্জন করি ঠিকই, কিন্তু অর্থ ধরে রাখতে পারি না বা কোনো রকমভাবে সঞ্চয় করতে পারি না। এর কারণেই কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। জ্যোতিষ মতে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাস্তু ত্রুটি। কোনো কারণবশত যদি আপনার বাস্তুর মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা থেকে থাকে, তাহলে কোনো রকমভাবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না বা জীবনে উন্নতি করার পথে বাধাপ্রাপ্ত হবেন যদি আপনি অর্থটাকে না সঞ্চয় করে রাখতে পারেন। নিত্যদিনের করা অনেক ভুলই কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন করে এবং আর্থিক সংকটের সম্মুখীনও হতে হয় আমাদের নিত্য কিছু ভুলভ্রান্তি করার জন্য। বাড়িতে এই কয়েকটি জায়গাতে আপনি যদি টাকা পয়সা রেখে থাকেন, তাহলে কোনো রকমভাবে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না এবং আপনার জীবনে অর্থ সংকট দেখা দেবেই দেবে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব কোন কোন জায়গাগুলোতে আপনি টাকা রাখবেন না বা একেবারেই রাখা উচিত নয়। যদি রাখেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই জায়গায় থেকে টাকাগুলো নিয়ে সঠিক জায়গাতে রাখুন, না হলে যতই পরিশ্রম আপনি করুন না কেন কোনো রকমভাবে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। এই জ্যোতিষ টোটকাগুলো শোনার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটাই শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কেননা এরকম প্রতিনিয়ত ভিডিও প্রতিদিনই আপলোড হয়, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব টোটকাগুলোর দিকে। প্রথম টোটকাটি শুনে নিন মন দিয়ে। যদি আপনার বাড়ির মধ্যে আলমারিটি থাকে এমন কোনো জায়গাতে যেই জায়গায় সর্বদা অন্ধকার হয়ে থাকে, সেই জায়গার মধ্যে ঠিকঠাক মতো আলো থাকছে না, সেই জায়গায় যদি আপনি আলমারি রাখেন এবং তার মধ্যে যদি টাকা পয়সা রেখে দেন, তাহলে কোনো মতেই কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। যদি এমন কোনো জায়গাতে আলমারি থাকে তাহলে আপনার বাস্তুর মধ্যে বাস্তুর দোষ সৃষ্টি হতে পারে। আপনার আলমারি যদি অন্ধকার দিকে থাকে তাহলে সেটিকে ঘুরিয়ে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে উত্তর দিক। আপনি আপনার যেই জায়গায় আলমারিটি রেখেছেন সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে উত্তর দিকে রেখে দিন। যদি এমন দেখেন যে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, শুধু এই একটি পদক্ষেপে আপনার বাড়িতে অর্থ সঞ্চয় হতে শুরু করেছে, আপনি দেখতে পাবেন। এবং আরও একটি ভুল যেটা কিনা সর্বদা করে থাকে কম বেশি সবাই, যার কারণে টাকা পয়সা কোনো রকমভাবে জমিয়ে রাখতে পারে না বা আসলেও জলের মতো খরচা হয়ে যায়। আপনি এমন জায়গাতে টাকা পয়সা রাখেন যে দেওয়ালটা কিনা বাথরুমের সঙ্গে সেট করা রয়েছে। যদি এমন জায়গায় টাকা পয়সা রাখেন কোনো রকমভাবে আপনি টাকা পয়সা জমিয়ে রাখতে পারবেন না এবং নানান রকম সমস্যার সৃষ্টি হবে আপনার বাস্তুর মধ্যে এবং নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। আরও যে ভুলটি অনেকে করে থাকেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেখানে আপনি আপনার গহনা এবং ঘড়ি রাখেন সেগুলোর সঙ্গে কোনো রকমভাবে টাকা পয়সা রাখবেন না ভুল করেও। এই জায়গায়ও যদি রাখেন তাহলে কোনো রকমভাবে আপনার হাতে টাকা সঞ্চয় হবে না এবং আপনি ঋণে জর্জরিত হয়ে পড়তে পারেন, বা যদি কারো কাছে টাকা পয়সা থাকে সেটা সময়ের সাথে আটকে যেতে পারে, যে আজ দিচ্ছি কাল দিচ্ছি এইভাবে হতে থাকবে। কোনো রকমভাবে আপনি কিন্তু আপনার পাওনা টাকা নাও ফেরত পেতে পারেন এবং আপনি নিজেই ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তার সঙ্গে এবং আপনার পার্স হোক বা মানি ব্যাগে কোনো রকমভাবে চাবি রাখবেন না, তাহলে কিন্তু একই সমস্যা আপনার সঙ্গে ঘটবে, অর্থাৎ কোনো রকমভাবে টাকা পয়সা রাখতে পারবেন না। এবং অনেকে কিন্তু আমরা একটি কাজ করে থাকি, অনেক পুরনো কাগজপত্র বা কিছু পুরনো স্লিপ সেগুলোর সঙ্গে কিন্তু আমরা অনেক সময় টাকা পয়সা রেখে দিই। সে কিছু অল্প মাত্রায় টাকা হলেও আমরা তার সঙ্গে রেখে দিই। এটি একেবারেই করা অনুচিত, এটা কোনো রকমভাবেই করা উচিত নয়। কেননা এই জিনিসটি করলেও আপনার হাত থেকে টাকা বের হয়ে যেতে বাধ্য হবে। আপনি যতই চান কোনো রকমভাবে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। যদি আপনি দেখেন যে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না কোনো রকমভাবেই, তাহলে দেখবেন আমি যেই কয়টি জিনিস নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কোনো না কোনো একটা ভুল আপনি নিশ্চিতভাবে করেছেন, তার জন্য টাকা পয়সা আপনি ধরে রাখতে পারছেন না। যদি এই ভুলগুলো আপনি করছেন কিন্তু টাকা পয়সা কিছু ধরে রাখতে পারছেন, তাহলে কিন্তু দেখবেন কয়েকটা দিনের মধ্যে সেই টাকাগুলো আস্তে আস্তে আপনার হাত থেকে বার হয়ে যাবে।
এই যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটা জ্যোতিষশাস্ত্র মতে এই জিনিসগুলো যদি আপনি করে থাকেন তাহলে সমস্যায় তো অবশ্যই আপনি পড়বেন। যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এরকম ভুল করা থেকে সাবধানতা অবলম্বন করতে পারে। যদি কোনো জ্যোতিষ সম্পর্কিত সমস্যার মধ্যে থাকেন আপনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই করব। এবং যদি কোনো প্রয়োজন পড়ে স্ক্রলবারে আমার নাম্বারও দেওয়া আছে, আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।